সুন্দর দেখতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে সকালটা একদম বৃষ্টি ভেজা সকাল বলা যায়। আমার মনে হয় এই বৃষ্টিটা কিন্তু সব জায়গাতেই হচ্ছে। মেঘখানা দেখো, যেন জলে একদম ভারী হয়ে আছে, ব্যাস জলটা পড়ে গেলেই হালকা হয়ে যাবে। আর এখন সকাল মনে হয় ওই 7:15 বা 20 বাজছে। আজকে সানডে বলে কিন্তু ভেবেছিলাম যে বেশ অনেকক্ষণ টানা ঘুমাবো। রোজই তো আমাদের ওই 5টা, 5:30 থেকে উঠতে হয়, সেই পরিমাণে আজকে ঠিকই ঘুমিয়েছি, 7টাতে উঠেছি। তবে ভেবেছিলাম 8টা, 8:15 আগে উঠবো না, তবে ওই ঘুম ভেঙে গেল। তবে উঠবার আগে কিন্তু বাইরে যে খুব জোরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সেটা বেশ ভালোই টের পেয়েছিলাম। তবে ওই আর কি, মনে হলো যে উঠি, যদি কিছু কাজবাজ হয়, কারণ এই পরীক্ষা করে ছেলেকে টাইম দিতে গিয়ে আমার একদমই এই দিকের কিছুই কাজ হচ্ছিল না। আর এইদিকে তো দুর্গাপূজা একদম কাছাকাছি, বাড়ি পরিষ্কার এবার শুরু করতেই হবে। তবে আমার শরীরটা না কিছুদিন ধরে ভীষণ ডাউন যাচ্ছে, জানি না কেন। হয়তো মর্নিং ওয়াকটা একটু বন্ধ হয়েছে বলে আমার ব্যাক পেনটা প্রচণ্ড বেড়েছে। পিঠের মাঝখানটাতে আমার এত ব্যথা করে যে কিচ্ছু করতে ভালো লাগে না। আজকেও সকাল থেকে উঠে এই যে সুন্দরীকে নিয়ে বেশ বাইরে অনেকটা টাইম কাটালাম বটে। ভাবছি যে এই কাজ করব, ওই কাজ করব, এখানে পরিষ্কার ওখানে পরিষ্কার করতে হবে। তবে ওই শরীর কিছুতেই দিচ্ছে না, বেশ কিছুদিন ধরে ঘুমই হচ্ছে না। তাই আজকে ভেবেছিলাম একটুক্ষণ ঘুমাবো। যাই হোক বাবা, যতটুকু ঘুমিয়েছি অতটাই ঢের। এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাকে আগে ক্লিন করে নিয়ে এবার আগে আমি এক গ্লাস গরম জল খেয়ে নিই। আজকের ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা, ঠিক মনে হচ্ছে শীতকাল একদম এসেই গেল বোধহয়। যাই হোক, যতক্ষণ বৃষ্টি পড়বে ততক্ষণই এটা, তারপর তো সেই আবার ভ্যাপসানি গরম। আর এই দেখেই বোঝা যাচ্ছে দুর্গাপুজোতে যে কি হবে। সবাই তো বলছে বৃষ্টি হবার কথা। যাই হোক, এখন আমি 2 চামচ হানি দিয়ে এই গরম জলটা আগে খেয়ে নিই। আচ্ছা, আমার মতো এই শীত কাতুরে মানুষ আর কজন আছো বলো তো? আমার তো একটু শীত লাগলেই মনে হয় পায়ে মজা পরে নিলে ভালো হয়। আমার যত ঠান্ডা পায়ের তালুতে। ছেলে এখনও ওঠেনি, ওঠায়নি ওকে, ভাবছি একটু পরেই ওঠাবো, একটুক্ষণ ঘুমাক। এখন ওর এক্সাম প্রায় 4 দিন পর আছে, তাই একটু রিল্যাক্স আর কি। এখন কিন্তু খুব ভালো করে টের পায় যে মা কেন এত আমাদেরকে সবসময় পর লেগে থাকতো। আর আমাদের এক্সামের টাইমে মায়ের যত টেনশন আর যত শরীর খারাপ হয়ে যেত, এখন ঠিক সেই পজিশনে আমি দাঁড়িয়ে ঠিক বুঝতে পেরেছি যে মায়ের উপরে কী না পেরোতো। আমি তো একজনকে নিয়ে অস্থির, মায়ের তো আবার 2টো ছিলাম আমরা। ওই যে কথাই আছে না, নিজে যতক্ষণ না সেই জায়গায় দাঁড়াবে ততক্ষণ কিছুতেই বুঝতে পারবে না। চলো, অনেকক্ষণ ধরে শরীর খারাপ, মন খারাপ, অনেক কথা বললাম। এবার মন ভালো করার একটা খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছি। এখানে দেখো, এটা হচ্ছে মাদের ওখানে যেখানে আমি গিয়ে পুষ্পাঞ্জলি দিই, সেইখানে মূর্তি গড়া শুরু হয়ে গেছে। এখানে দাদা গিয়েছিল, আর এই ভিডিওটা দাদাই আমাকে সকাল সকাল পাঠিয়েছে। দেখে যে আমাদের কি মন ভালো হয়েছে যে কি বলি, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা একটু শেয়ার করি। মাসির আসতে এখন বেশ অনেকটা টাইম আছে, তাই ভাবলাম টাইমটাকে আর ওয়েস্ট না করে ছেলেকে আগে জলদি তুলে নিয়ে বিছানা গুছিয়ে আমি লেগে গেলাম ঝুল ঝাড়তে। আগে ঝুলটুলগুলো ঝাড়া যাক, তারপর না হয় জিনিসপত্র গোছানো যাবে। ভীষণ এদিক ওদিক জিনিস সব জমেই যায়, দেখবে দিন দৈনিক জীবনে দেখবে কত জিনিস আমাদের বেকার পড়ে থাকে, তবে ওগুলো সরিয়ে ফেলা হয় না। 2টো রুমকে ঝেড়ে নিয়েছি, আর কিছু এখন করব না। এই যে মাসির এখন অনেকটা কাজ সামলে নিয়ে খেতে বসেছে, ছেলেকেও দিয়ে দিয়েছি ওইদিকে, এদিকে মাসিকেও দিয়ে দিয়েছি। আমি এবার চান টান করে আগে পুজোটা সারি, তারপর না হয় পেট পুজো করব। এখন আমি এখানে ব্যালকনিতে এসে শুধু দেখে যাচ্ছি যে কোন জামা কাপড় শুকোলো। এমন অবস্থা হয় আমাদের, এই শুধু ব্যালকনিটুকুই আছে জামা কাপড় শুকানোর জন্য, আর তো কোথাও দেওয়া যায় না। আমরা থাকি একদম ফার্স্ট ফ্লোরে, আর সেই 4তলা উপরে কে আর যায় ছাদে, একদমই যায় না। তাই এখানেই কোনো মতে উল্টে পাল্টা করে নিয়ে কাপড়গুলোকে শুকিয়ে দিই।
তাই দেখো এখন সব কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলোকে তুলে নিয়ে বাকি সব কাপড়গুলোকে একবার করে উল্টে দিলাম। আমার ব্যালকনি থেকে দেখা যায় একদম কাছেই একটা বিল্ডিং হচ্ছে, সেইখানে দেখছি এত বৃষ্টিতেও কিন্তু লোক এসছে কাজ করতে। আমাদের ফ্ল্যাটে ব্যালকনির দরজাগুলো খোলা থাকলে তারপরে এখানের এই জানলাটা যদি খুলে দিই, পুরো ঘরটা এতই এয়ারি হয়ে যায় যে কি বলি। একদম মনে হয় সারা ঘরে এসি চলছে। আর এখন তো হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা। এখন আমি এসে গেছি, ওই পায়রাগুলো দেখলাম বসে আছে, ওদের খাবারটা একটু রেডি করে দিই। আর এই যে আমার হাতে দেখছো একটা প্লেটের মতো, এটা আমি এখন ওদের জন্য প্লেট বানিয়েছি। আসলে কি বলতো, যখনই আমাদের বাড়িতে কোনো কেক আসে, যেটার উপরে কেকটা থাকে সেই কোটটা আমি রেখে দিই। ওইগুলো দেখতে বেশ সুন্দর হয়। আমি আগেও একটা রেখেছিলাম, তবে দুষ্টুগুলো ঝগড়া করতে গিয়ে দিল একবারে নিচে ফেলে। তো আবার একটা পেয়েছি, মায়ের বার্থডে কেকটা এসেছিল সেইটার থেকে। সেটা আমি বেশ গুছিয়ে রেখে দিয়েছি। আসলে গম বা চাল কিছু ছড়িয়ে দিতে ভালো লাগে না, তাই এই প্লেটে করে দিয়ে দিই আর ওরা এসে খায়। আমি এখন একটু সরে গেলাম, তো দেখো সঙ্গে সঙ্গে একজন এসে তো বসে গেছে, আর একজন এখন উপরে বসে ভাবছে যে কি করা যায়, যাওয়া যায় কি না। আর বৃষ্টি পড়ছে দেখো কেমন। আমি যখন চান করছিলাম তখন দাদা এসেছিল, আর দাদার হাতে দেখো মা পাঠিয়েছে কুমড়ো ফুল। এই গাছটা জানো তো ছাদে হয়েছে, বাবা লাগিয়েছে। আর বাবা না যে কোনো গাছ লাগায় খুব সুন্দর হয়ে যায়। ছাদের মধ্যে দেখো কি সুন্দর কুমড়ো ফুল হয়েছে। একদিন আরও এনেছিল, আমরা সবাই মিলে পকোড়া বানিয়ে খেয়েছিলাম। আর সাথে কুমড়ো পাতাও এনেছিল, সেটা এখনো রাখা আছে। এখানে আবার কাঁচা লঙ্কা রসুনটাও এনে দিয়েছে। এখন আমি রান্নাঘরে এসে দেখলাম যে চিকেন কতটা এনেছে। এই এতখানি চিকেন, মনে হয় প্রায় 3 কেজি 3.5 কেজি চিকেন এনে দিয়েছে। শুধু কালকে যখন ফোনে দাদার সাথে আমার কথা হচ্ছিল, তখন আমি বলেছিলাম যে বেটু এখন ফ্রিজ চেক করছে চিকেন আছে কিনা, আর চিকেন ছিল না, তাই জন্য আজকে এতটা চিকেন এনে দিয়ে গেছে। আর আমি এখন জলখাবার খাবো। আজকে জলখাবারে দেখো সব মিক্স ভাজি করেছিলাম, সাথে একটু ডিম দিয়ে। আজকে রান্নাঘরে আসতে আমার বেশ অনেকটাই দেরি হয়েছে, মানে রান্না শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। আসলে চিকেন টিকেন আবার ধুলাম, সেটাতে একটু টাইম লাগলো। তবে চিকেনটা এখনও ভালো করে পুরোটা ধোয়া হয়নি, খানিকটা এখন ধুয়ে তুলে নিলাম, যেটা আমি বানাবো। ভেবেছিলাম আজকে একটুখানি কুমড়ো শাকটা বানাবো, মায়ের কাছ থেকে রেসিপিটা জানলাম। কুমড়ো শাকের আবার একটু আলাদা নিয়ম আছে বানানোর। যখনই বানাবো তোমাদের সাথে শেয়ার করব। যখনই বানাবো এই জন্য বলছি, কারণ আজকে আর বানাচ্ছি না, অনেকটা দেরি হয়েছে তো, তাই শুধু ওই মা ছেলের চিকেনের ঝোল আর ভাত বানাচ্ছি, আর কিছু বানাচ্ছি না। কুমড়ো ফুলগুলো রেখে দিলাম ফ্রিজে, ভাবলাম একদিন ভালো করে না হয় বানিয়ে খাওয়া যাবে। তা এখন ওইটুকুই চিকেন তুলে ওই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, যতটুকু এখন বানাবো। তারপরে আবার এটা চাপিয়ে দিয়ে বাকি চিকেনটা আরামসে ধোবো। এখন ছেলে এসে আমাকে কি বলছে জানো তো, বলছে খুব ভালো গন্ধ উঠেছে চিকেনের। আর চিকেন এখনো দেখতেই পাচ্ছ বাটিতে জাস্ট এই দিচ্ছি, তাই আমরা ভীষণ হাসাহাসি করছি। এই জিনিসটা আমাদের ছোটবেলাতেও হতো, মা যেই পেঁয়াজ ভাজতে শুরু করতো চিকেনের, আমাদের মনে হতো আমরা চিকেনের গন্ধ পাচ্ছি। সব বাচ্চাদেরই এই ছোটবেলার এই কাণ্ডগুলো হয়ে থাকে। আজকে একটু চিকেনটাতে পেঁপে দিলেও হতো, তবে আমার কি জানো তো, পেঁপে কাটলে না হাতে একটু অ্যালার্জি টাইপের বেরোয়। আমার পেঁপেতে একটু অ্যালার্জি আছে, মানে কাঁচা পেঁপেতে। আর মাসিকে দিয়ে আজকে কাটাতে আমি ভুলে গেছি, তাই আর দিলাম না। ওই আলু পেঁয়াজ আগেই ভেজে নিলাম, এবার চিকেন আর মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে 2টো সিটি মেরে দেবো। এখন আমার ছেলে এসছে আমার অ্যাপ্রন নিয়ে, বলছে তুমি অ্যাজ ইট ইজ আজকেও ভুলে গেছো অ্যাপ্রন পরতে। তাই এখন দিয়ে গেল, চলো দিয়ে যখন গেছে পরে নিয়ে রান্নাটা করা যাক। এখন ছেলেকে বললাম এসে দাঁড়িয়ে দেখ কেমনভাবে চিকেন ধুচ্ছি। আসলে কি বলতো, ছেলেকে ভালো করে শিখিয়ে রাখছি। এখন তো ছেলের ক্লাস 8 চলছে, আর কিছুদিন পর বাইরে যেতে হবে। তখন ওর এই ফেভারিট জিনিসগুলো বানাতে হলে লোকের দিকে যেন তাকিয়ে না থাকতে হয়।
আর এমনিতেও লাইফে কিন্তু এই সব কাজই শিখে রাখতে হয়। আজকাল যখন মেয়েরা অফিসিয়াল কাজ বা বাইরে গিয়ে কাজ করার থেকে পিছনে থাকছেই না, ছেলেরাই বা কেন দূরে থাকে এই রান্নাঘরের বা বাড়ির কাজ থেকে? আমার মনে হয় একটুখানি এখন চেঞ্জের দরকার সমাজে, এটাই যে ছেলেরা বাইরের কাজের সাথে সাথে বাড়ির কিছু কিছু কাজও যেন শিখে নেয়, আর মেয়েরা বাড়ির কাজের সাথে সাথে বাইরের কাজ যেন শিখে নেয়। কেউ কারোর মুখাপেক্ষি হয়ে থাকাটা ভালো না। কে কখন আসবে, সে রান্না জানবে কি না, বউয়ের হাতের রান্না খাবো বলে বসে থেকে হবে না, নিজের রান্না নিজে করে খেতে হবে। আমি ছেলেকে সবসময় এটাই শেখাই, যা যা তোমার পছন্দ হয় আমার হাতে তুমি শিখে নাও, কারণ তোমার পছন্দের ঠেকা অন্য কেউ নেবে না। তোমাকে নিজে বানিয়ে তখন খাওয়াতেও হবে আর খেতেও হবে। এতে করে এটাই হবে যে এই যে ছেলে বা মেয়েদের মাথাতে যে চলে যে আমি ছাড়া আরেকজনে চলবে না, সেটা বন্ধ হবে। এই ব্যাপারগুলো যদি ক্লিয়ারভাবে আমরা মায়েরা এখন আমাদের নিউ জেনারেশনকে শেখাতে পারি, তাহলে আশা করছি যে নেক্সট জেনারেশনটা অনেকটা ভালো হবে। আর এটা হলো কুমড়ো পাতা কাটাটা। মাছি কেটে দিয়ে তো গেছিলো, তবে আজকে আর বানানোর টাইম হচ্ছে না, তাই ওটার জন্য যটা রসুন রেখেছিলাম ওটার উপরেই রেখে এখন রেখে দেবো ফ্রিজে। তো রসুনটাতে একটুখানি ছিলকা ছিল, ওইটাই দেখো খুঁজে খুঁজে বের করলাম, এখন এটা ফ্রিজে রেখে দেবো। এখন চলো এবার খাবারটা খেয়ে নিই। লাঞ্চের প্লেটে আছে একটু ভাত, একটা রুটি আর চিকেনের একদম পাতলা করে ঝোল বানিয়েছিলাম সেটাই, সাথে একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস। আর বিশ্বাস করো এই খাবারটা বেশ তৃপ্তির ছিল। এখন খেয়ে উঠেই একটা পার্সেল এসছে, চলো সেটা খুলি। আর আগেই বলে দিই এটাতে কিন্তু একটা গলা সেট আছে। চলো এখন এই বৃষ্টি দেখতে দেখতে বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, আর ওয়েদারটা না একদম পুরো ঠান্ডা। এখন এই পার্সেলটা খুলি। অ্যাকচুয়ালি কি বলতো, অনেক রকমের সেট আমার কেনা হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম এবারে আর বেশি কিছু দামের কিনবো না, এরকমই কিছু একটা কিনি। এটা খুব কমের মধ্যে পেয়েছি, অ্যাকচুয়ালি অফারে ছিল। ঠিক আছে, একটা ফুল তুলি, দাঁড়াও। আমার না চুলে ফুল লাগাতে ভীষণ ভালো লাগে, ভালো লাগছে না দেখতে? কি সুন্দর লাগে। কিন্তু কানের কাছে ফুল লাগানোটা খুব শুভ মনে করা হয়। তো যাই হোক, আমি সেটা অনেক পরে জেনেছি, কিন্তু আমার ছোট থেকেই এইভাবে ফুল লাগাতে ভীষণ ভালো লাগে। আর এটা খুলি, যেটা অর্ডার দিয়েছি সেটা এসেছে কিনা আগে সেটা দেখি। মানে আজকে এত বৃষ্টি না, পুরো পার্সেলটা ভেজা, এইভাবে এসেছে। লাগছে, হ্যাঁ ভালো এসেছে, সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। খুলে দেখি, ঠিক আছে? আয় আয়, বস বস। তুমি এদিকে বসে বসে, তুমি এদিকে বসে বসে কি করবে? বৃষ্টি দেখো, বৃষ্টি। সবাই মিলে আমরা বৃষ্টি দেখবো, দেখো তো। কি গলারই তো এতগুলো মুতি গেল। আচ্ছা একটা মুতি নয়, বাহ দারুণ লাগছে, দারুণ। মানে অফারে পেয়ে গেছি। এগুলো খুব বেশি দাম দিয়ে কিনে আর কিছু লাভ হয় না। যাই হোক, একটা এস ছিল, কোথায় গেল এসটা? এসটা এমনি ছিল। আচ্ছা একবার দেখাই, এটা পড়বে আছে, এটার বুক আছে। কি সুন্দর, দারুণ স্মার্ট দেখতে লাগে না? পুরোটা স্টোনের কাজ করা, আর এই যে গ্রিন একটা স্টোন, ঘুরে যা বাবা, এই যে, আর পুরোটাতে এভাবে স্টোনের কাজ করা, খুব সুন্দর দেখতে। দেখ কানেরগুলো দেখাই, খুলিস না? এগুলোর ইয়ে নেই, প্যাঁচগুলো নেই, এই যে কানের, কানেরগুলো এমনিও পরা যাবে কিছুর সাথে। তুমি পরবে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। দেখ ওটাতে, এই যে হুকটা, এসটা যেটা হয় সেটা আলাদা করে দেওয়া ছিল,
চেষ্টাটা এটাতে লাগিয়ে আলাদা করে কেন তাই ওইভাবে, তবে এটাতে হারিয়ে যাওয়ার চান্স বেশি থাকে, জানি না কেন এইভাবে দেয়। কি জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে খুব জোরে। ঢুকে দেখো মজা দেখো, এর 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 মজা দেখো। দেখো একটু বৃষ্টিটা। তো এখন বৃষ্টি জোরে তো হচ্ছেই, মেঘ দেখে কিন্তু মনেই হচ্ছে যে বেশ অনেকক্ষণ টানা এই বৃষ্টিটা হবে, আর সব জায়গাতেই যে হচ্ছে সেটা ভালোই বুঝতে পারছি, কারণ যার সাথেই কথা হচ্ছে সেই বলছে বৃষ্টিতে একদম অতিষ্ঠ হয়ে গেলাম। তো চলো এই বৃষ্টি ভেজা দিনটা এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।